দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, ওই 10-12 কিলোমিটারের মতো দেখাচ্ছে গুগল ম্যাপে। আর গুগল ম্যাপ থেকে খুঁজে পেয়েছি জায়গাটা, আগে আমি কোনোদিন যাইনি। এখানে প্রচুর জাম রয়েছে দেখো। তো চলো, বেশি দূরে যখন নয় রাস্তাটা, গিয়ে ঘুরেই আসি কেমন লাগছে দেখতে। দেখি যাক, রেলগেট খোলাই পেয়েছি, আর দাঁড়াতে হলো না, নাহলে রেলগেট পড়ে থাকলে এখন অনেকক্ষণ দাঁড়াতে হতো। এখানেও আসার সঙ্গে সঙ্গে সিগন্যাল পেয়ে গেছি, রাস্তা ক্লিয়ার। এই দেখো আড্ডাবাজ ধাবা, পুরো ফাঁকা, কেউ নেই। এখন বন্ধ আছে ধাবাটা, ক্লোজ লেখা আছে। তো চলো, যেখানের জন্য বেরিয়েছি সেখানেই যাওয়া যাক। রাস্তায় যদি কোথাও চা পাই খেয়ে নেবো। আড্ডাবাজ ধাবা তো বন্ধ, ওখানে চা খাওয়া হলো না। অনেক রাত অবধি হয়তো কাজ চলেছে, খাওয়া দাওয়া চলছিল হয়তো ধাবাতে, ওই জন্য হয়তো সকালে এখনও খোলেনি, বলতে পারবো না ঠিক। যাই হোক, চাটা তো সকালবেলা বাড়ি থেকে খেয়ে বেরোনো হয়নি, চা খেতে হবে। এখানে দেখি কোনো দোকানে একটু চা খেয়ে নিই। এই তো দোকান আছে মনে হচ্ছে চায়ের। এলাম তাহলে, হ্যাঁ। বন্ধুরা দেখো, এখান থেকে খেয়ে নিলাম, চা খেলাম আর একটা ভাজা খেলাম। আর বেশি নেই, 4.4 কিলোমিটার দেখাচ্ছে, 8 মিনিট লাগবে বলছে গুগল ম্যাপ। তো বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি পৌঁছে যাবো। ম্যাপে পাশাপাশি দুটো জায়গা সিলেক্ট করেছি। একটা জায়গার নাম দেখাচ্ছে বিগেস্ট খাদ, আর একটা কি খাল বিলের ধার না কি লেখা আছে নসিবপুরে। তো দুটো পাশাপাশি, বেশি না, ওই 1-1.5 কিলোমিটারের মধ্যে দুটো জায়গায় আছে। তো দুটোই ঘুরবো। এই দেখো এখানে দেখাচ্ছে ম্যাপ, এদিক দিয়ে যেতে হবে। জায়গাটা দেখো, 650 মিটার এখান থেকে দেখাচ্ছে। কিন্তু এত সুন্দর জায়গা এই জায়গাটা, যার ক্যামেরা বন্ধ করবো কি। তোমরা দেখো, ক্যামেরাটা চালুই থাক। দেখো গাছগুলো কেমন সারি দিয়ে সাজানো আছে। দেখো জায়গা কেমন লাগছে। পুরো ফাঁকা জায়গা, শুধু গাছপালা আর পুকুর চারিদিকে। তাঁবুটা কেমন খাটানো আছে দেখো। এটাই মনে হচ্ছে বিগেস্ট খাদ। চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে ম্যাপ। ওদিক দিয়েও রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে। বললে এখানে বাগানের মধ্যে দিয়ে যেতে হবে, তাই আমি এদিক দিয়ে এলাম। দেখিনি বাগানের মধ্যে দিয়ে কোথা দিয়ে যাওয়া যায়। দেখো জায়গাটা পুরো ছাওয়ায় ঘেরা একদম। বড় খাদ কোন দিক দিয়ে? এদিক দিয়ে সোজা রাস্তা তো। কত উঁচুভাবে খড়গুলো রেখেছে। এই বাগান দিয়ে যেতে হবে, দেখো কলা বাগান দুদিকে। ওখান দিয়ে রাস্তা দিয়ে দেখা যাচ্ছিল বিগেস্ট খাদটা, কিন্তু এই বাগানের দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। এই হচ্ছে বিগেস্ট খাদে নামার জায়গা। এখানে তো বিগেস্ট খাদ বলে না, বড় খাদ বলে এলাকার লোক সবাই। দেখো এবার জায়গাটা, অনেকটাই বড় খাদটা। ওখানে প্রচুর হাঁস রয়েছে, সব ছাওয়ায় বসে আছে হাঁসগুলো। এখানে গ্রামের লোকেদের হাঁস হবে হয়তো, আর কিছু হাঁস চড়ছে ওখানে। জায়গাটা দেখো, খাদের পাশে পাশে পুরো একদম খেজুর গাছ রয়েছে, সুন্দর। চলো তাহলে, তোমরা তো দেখেই নিলে। এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছে। এই দেখো এখান থেকে বিগেস্ট খাদটা। ওইখানে গেছিলাম আমি, ওই পারে, ওই পার থেকে ঘুরে এলাম।
এখানে দেখো গোবর ফেলছে খাদে, মাছ খাওয়ানোর জন্য হয়তো। নৌকা রয়েছে ওদিকে একটা, অনেকটাই বড় খাদটা, ভালোই লাগছে এখান থেকে দেখো জায়গাটা। চলো এখন যে জায়গাটা যাব ওই জায়গাটার নাম হচ্ছে নসিবপুর খালধার বালির খাদ। তো এখান থেকে দেখাচ্ছে 1.5 কিলোমিটারের মতো, টাইম লাগবে 4 মিনিট। তো চলো যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা দেখো এখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা ওখানে দাঁড়ালাম একবার, তারপর স্টার্ট করতে গেলাম, স্টার্ট নিচ্ছে না। তো আমার ওই ওয়ার্কশপে এক ভাই আছে, ওকে ফোন করেছিলাম, তো বললো গাড়িটা অফ করে তারপর অন করে এই অ্যাক্সিলারেটরটা বাড়িয়ে তারপর কিল সুইচটা অন অফ করতে 1-2 বার, তাহলে নাকি স্টার্ট নিয়ে নেবে বলছে। দেখা যাক এবার। না তাও নিচ্ছে না, জানি না কি হবে। চেষ্টা তো করছি, জানি না কতদূর কি হবে। এরকম হয়নি কোনোদিন, এই প্রথম এরকম হলো। যাক স্টার্ট নিয়েছে, তারপর পরে না ওয়ার্কশপে নিয়ে গিয়ে আরেকবার দেখাতে হবে। ভগবান করে আর বন্ধ যাতে না হয়। যা প্রবলেম আছে এখানেই হয়ে গেলে ঠিক আছে, দূরের ট্যুরে যখন বেরোবো তখন যদি হয় তখন খুবই মুশকিল। গাড়ি আর বন্ধ করছি না, বন্ধ করলে যদি স্টার্ট না হয় মুশকিল ব্যাপার। ম্যাপটা দেখাই, ম্যাপটা ফিটিং করে নিই, দেখি কোথায় আবার নিয়ে যায়। ভাগ্যিস জ্যাকেটটা পরে বেরোয়নি, নালে যা গরম। এখনও দেখো পলাশ ফুল রয়েছে গাছে, দারুণ। কিন্তু হঠাৎ করে এমন বন্ধ হলো গাড়িটা, ভয় পেয়ে গেছিলাম যেখান থেকে আবার কীভাবে নিয়ে যাবো। এখানে কোনো ওয়ার্কশপও নেই, কিছুই না, জাগর বুদ্ধিতে চালু হলো, তাই অনেক বড় ব্যাপার। এই দেখো এখানে একটা মন্দির রয়েছে, ভোলে বাবারই হবে মনে হচ্ছে। এখানে দেখো বাঁশ বাগান পুরো, যাক একটু ছাওয়া পেয়ে আরাম লাগছে, টেনশানে গরম ধরে গেছিল। এখান থেকে আর বেশি নেই, 550 মিটার দেখাচ্ছে, কত 1 মিনিট লাগবে বলছে। দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, টাপ তো একটু আছে। চলো নামিয়ে দিই, যা হবে হবে। এই দেখো এখান দিয়ে মাঝখানে একটা রাস্তা করা আছে, খাল রয়েছে, খালটা তো খাল নেই, পুরো পানায় ভর্তি হয়ে গেছে। আর আমি ভুলে গাড়ির স্টার্টটা বন্ধ করে দিলাম, জানি না কি হবে। যাই হোক চলো আগে যাই, দেখি কি আছে। যাক স্টার্ট নিয়ে নিয়েছে একবারে, ওটা কেন হয়েছিল জানি না, কি ব্যাপারে। এখানে একটা পালসার রয়েছে NS 160। দেখো এই জায়গাটা, এটাও দারুণ লাগছে, খুব সুন্দর। কত গাছপালা দেখো, ভর্তি গাছপালা, দারুণ লাগছে এই জায়গাটা, দেখো তোমরা। ওদিকে যাওয়ার রাস্তা আছে কিনা জানি না, ওই দিকটা যাইতে পারলে ভালো হতো। ও দাদা, ওইদিকে যাওয়া যাবে? রাস্তা আছে? কোনো দিকে রাস্তা নেই না? তাহলে চলো যাওয়া যাক এবার।
যে গাড়িটা স্টার্ট হয়েছে, যে এই আমার অনেক বাঁচা, ভয় পেয়ে গেছিলাম। এই দেখো তারকেশ্বর যাত্রীদের বিশ্রামস্থল করা আছে এখানে। যখন তারকেশ্বর যাত্রীরা যায় শ্রাবণ মাসে, তখন এখানে বিশ্রাম নিতে পারবে। দেখো এখানে একটা পুরনো মন্দির আছে, মন্দিরটা রক্ষণাবেক্ষণ হয় না, মন্দির বন্ধও আছে, কিন্তু তোমার ওই মন্দিরের ওপর গাছ ফাছ হয়ে গেছে। অনেক দিনের পুরনো মন্দির, বিশালক্ষী মন্দির বলছে। ঠিক আছে, চলো, জয় মা বিশালক্ষী। আর এখানে একটা মনে হচ্ছে ভাঙা ফ্যাক্টরি রয়েছে। মন্দিরটা যদি একটু ভালো করে সারানো ফারানো হতো তো ভালো হতো। মন্দিরটা অবশ্য খুব খারাপ। যাই হোক, ভগবান চাইলে ঠিকই হবে। তো একই রাস্তা, আসার সময় তো এদিক দিয়ে এসেছি, আর যাওয়ার সময় তো আমি ভিডিও বানাই না জানো, যে একই রাস্তার কতবার দেখাবো, ওই জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।